যদি এই রমজানেই আপনার সব গুনাহ মাফ হয়ে যায়, যদি এটাই হয় আপনার জীবনের শেষ সুযোগ। রাতের শেষ প্রহর, ঘড়িতে ৩:২০। মহিনের ঘুম ভাঙল মায়ের ডাকে। সাহরির সময় হয়ে গেছে বাবা। অনেকদিন পর সে রোজা রাখার নিয়ত করল, কিন্তু তার মন ভারী। জীবনে অনেক ভুল, অনেক গুনাহ। সাহরির পর মসজিদে গিয়ে ইমামের মুখে সে একটি হাদিস শুনল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মাহিনের বুক কেঁপে উঠল। সব গুনাহ এত সহজ? ইমাম আরও বললেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। মাহিন ভাবল, তাহলে বাধা কোথায়? উত্তরটা সে নিজেই পেল। বাধা শয়তান নয়, বাধা তার নিজের নফস। সেদিন বিকেলে সে পুরনো এক বন্ধুকে ফোন করে ক্ষমা চাইল। মোবাইল থেকে হারাম জিনিস মুছে দিল। মাগরিবের আগে সিজদায় কেঁদে বলল, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে নিন। ইফতারের প্রথম খেজুর মুখে দেওয়ার সময় তার চোখ ভিজে গেল। আজ তার মনে হচ্ছিল সে নূতন একজন মানুষ। এটা কেবল ক্ষুধা সহ্য করার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও চরিত্র পরিবর্তনের মাস। এটি ক্ষমা পাওয়ার মৌসুম, এটি জান্নাতের দিকে নূতন যাত্রার শুরু। রমজান এসেছে, আপনি কি ফিরে আসবেন?